আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন শুরু করি। আজকে আমরা আমাদের ফিল দ্য মেডিসিন ফুল কোর্স ফর ফাইনাল প্রফিট লেকচার নাম্বার 8-এ আছি। তো আমরা আজকে কথা বলবো মূলত 4টা টপিকস নিয়ে ইনশাআল্লাহ তাআলা। একটা হলো গ্যাস্ট্রিক মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমা, 2 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার, 3 নাম্বার হলো গ্যাস্ট্রোপ্যারেসিস এবং 4 নাম্বার হলো ইসোফেজিয়াল কার্সিনোমা। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমেই আমরা শুরু করি গ্যাস্ট্রিক মেল্ট লিম্ফোমা। তো দেখেন, এই যে ডেভিডসনের এই পেজ নাম্বারে আছি আমরা। প্রথমে আমাদের জানতে হবে গ্যাস্ট্রিক লিম্ফোমা মানে কি। মানে হলো যে এটা হলো লিম্ফয়েড টিস্যুর প্রলিফারেশন কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, স্টোমাকের মিউকোসার মধ্যে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথাটা। এখন এটা বুঝতে হলে আমাদের আগে প্রথমে জানতে হবে, একটা ছবি দেখায় আপনাদের। দেখেন, আপনারা জানেন স্টোমাকের 4টা লেয়ার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস লেয়ার এবং সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া যেটা বলি। এই 4টা লেয়ারের মধ্যে এই যে মিউকোসা বললাম, এই মিউকোসার ঠিক নিচে এবং সাবমিউকোসার ঠিক উপরে, অর্থাৎ মিউকোসা এবং সাবমিউকোসার মাঝখানে মিউকোসার অন্তর্গত আরেকটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলি, এই জায়গায় থাকে, যেটাকে আমরা বলি ল্যামিনা প্রোপ্রায়া, এবং এখানে আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। ক্লিয়ার? তাহলে এই যে ল্যামিনা প্রোপ্রায়া এবং মাস্কুলারিস মিউকোসা, এই লেয়ারটার মধ্যে কি থাকে, জেনারেলি নর্মালি আমার আপনার সবার কিছু লিম্ফয়েড ফলিকল থাকে। কি থাকে? লিম্ফয়েড ফলিকল। এখন আপনার প্রশ্ন যে ভাইয়া এই লিম্ফয়েড ফলিকলের দরকার কি? এই লিম্ফয়েড ফলিকল এটা হলো আমাদের ইমিউনিটির একটা অংশ, এবং এই লিম্ফয়েড ফলিকলের ভেতরে কি থাকে, এখানে প্রচুর বি লিম্ফোসাইট থাকে। কি থাকে? বি লিম্ফোসাইট। এই যে গ্রিন রাউন্ড দিচ্ছি বল শেপ, এগুলো হলো সব বি লিম্ফোসাইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন, এই যে যখনই কোনো একটা মাইক্রো অর্গানিজম আসে আমাদের বডিতে, ধরেন এই হলো আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ঠিক আছে। এখন সামহাউ এখানের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া এন্টার করলো, প্যাথোজেনিক, মানে যেগুলো আমাদের জন্য নর্মাল ফ্লোরা না। এখন এই ব্যাকটেরিয়াটা প্রথমেই আমাদের ইন্টেস্টাইনের কোন সেল লেয়ারের কাছে যাবে? মিউকোসা। এই ব্যাকটেরিয়া প্রথমেই যদি যায়, সে আমাদের মিউকোসার কাছে যাবে, ঠিক আছে। এবং এই মিউকোসার মধ্যে যখন সে যাবে, এরপর এই মিউকোসাকে সে ইনভেট করে সে ঢুকে যাবে কোথায়? এই যে ল্যামিনা প্রোপ্রায়া, মিউকোসার ঠিক নিচে কি থাকে? ল্যামিনা প্রোপ্রায়া। এই ল্যামিনা প্রোপ্রায়া লেয়ারে যখন ব্যাকটেরিয়াটা যাবে, সাথে সাথে এখানে কে আছে? আমার লিম্ফয়েড ফলিকল আছে, আমার আপনার সবার। এই লিম্ফয়েড ফলিকলে কে বসে আছে? বি লিম্ফোসাইট। এখন এই ল্যামিনা প্রোপ্রায়াতে আবার আমাদের প্রচুর পরিমাণে কি আছে? রেসিডেন্ট ম্যাক্রোফেজ। এই রেসিডেন্ট ম্যাক্রোফেজটা ল্যামিনা প্রোপ্রায়াতে যখন কোনো ফরেন মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া হোক, সেটা প্যারাসাইট হোক, সেটা ফাঙ্গাই হোক, যাই আসুক, সে সাথে সাথে তাকে এমএসসি প্রেজেন্টেশন করে আমার এই যে লিম্ফয়েড ফলিকলের বি লিম্ফোসাইট আছে তাদেরকে সে অ্যাক্টিভ করে দেয়। ফলে তখন এই লিম্ফয়েড ফলিকলের ভেতরে থাকা বি লিম্ফোসাইটগুলো অ্যাক্টিভেটেড হয়ে তারা তাদের সংখ্যা বাড়াতে থাকে। অর্থাৎ তখন এই লিম্ফয়েড ফলিকলগুলোর সাইজ কি হবে? দেখেন, এখন মনে করেন একটা ফলিকলে 4টা করে লিম্ফোসাইট আছে। এখন যেহেতু একটা ব্যাকটেরিয়ার এক্সপোজার আসছে এবং ম্যাক্রোফেজ তাদেরকে অ্যাক্টিভেট করছে, হ্যাঁ, বাই এমএসসি প্রেজেন্টেশন, তখন
কি হবে, এই লিম্ফোসাইটগুলো প্রলিফারেশন যখন শুরু করবে তখন এই লিম্ফয়েড ফলিকলটা ফুলে যাবে এবং এখানে 4টার পরিবর্তে এখানে এখন মনে করেন 10-20টা বি লিম্ফোসাইটের গ্রোথ হলো। তাহলে এই যে বি লিম্ফোসাইটের গ্রোথ হলো, এটা কেন হলো? ম্যাক্রোফেজের অ্যাক্টিভেশনের কারণে। ম্যাক্রোফেজ কেন অ্যাক্টিভেশন করছে? ডিউ টু প্রেজেন্স অফ ফরেন ব্যাকটেরিয়া, অর্থাৎ যেটা আমাদের বাওয়েলের জন্য প্যাথোজেনিক, নট নর্মাল ফ্লোরা কম্পোনেন্টস। ওকে, আচ্ছা, তাহলে এই যে লিম্ফয়েড ফলিকলটা এনলার্জ হয়ে যাচ্ছে ডিউ টু বি লিম্ফোসাইট প্রলিফারেশন, এটা কি ভালো না খারাপ? এটা ভালো, একটা লেভেল পর্যন্ত ভালো। আচ্ছা, এখন এরা প্রলিফারেট করার পরে তাদের পরবর্তী ধাপ কি? এরা প্লাজমা সেলে কনভার্ট হবে। এটা আমি আমার ইমিউনোলজি লেকচার সিরিজে বলেছিলাম ইন ডিটেলস, এখানে জাস্ট একটু ব্রিফলি বলছি বোঝানোর স্বার্থে। তাহলে এখন তারা বি লিম্ফোসাইটগুলো প্লাজমা সেল হলো। এবার এই প্লাজমা সেলের কাজ কি? প্লাজমা সেলের কাজ হলো প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি তৈরি করা। ঠিক আছে, তো এই যে ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম এরা ব্লাডে চলে যাবে, আর ইমিউনোগ্লোবুলিন এ যেটা তৈরি হলো সেটা আপনার এই যে এখানে রিলিজ হতে থাকবে এবং এই ইমিউনোগ্লোবুলিন এগুলো তাহলে কোথায় কাজ করছে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল একটা লুমেনের মধ্যে কাজ করছে এবং ওরা এবং এই অ্যান্টিবডিগুলো কার এগেনস্টে তৈরি হয়েছে? এই যে প্রথম যে ব্যাকটেরিয়াটা ঢুকলো। এখন ইন্টেস্টিনাল লুমেনে যদি আরও কোনো ব্যাকটেরিয়া থাকে, যেই ব্যাকটেরিয়ার এগেনস্টে অলরেডি ইমিউনোগ্লোবুলিন এর সিক্রেশন শুরু হয়ে গেছে আমাদের যে ইন্টেস্টাইনাল সিক্রেশনের সাথে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো এখন আর আমার মিউকোসার সাথে অ্যাটাচমেন্ট করতে পারবে না, কারণ এখানে সব অ্যান্টিবডি প্রোটেকশন দিয়ে ফেলেছে। এটা হলো আমাদের বডির একটা নর্মাল ইমিউনিটি। আচ্ছা, গেল। এখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় এই যে আমাদের নর্মাল যে একটা মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফরেন ব্যাকটেরিয়ার এক্সপোজারে যে লিম্ফোসাইটের যে প্রলিফারেশন হচ্ছে, এই লিম্ফোসাইটের প্রলিফারেশনটা যদি আনকন্ট্রোলডলি, উইদাউট রেগুলেশন, অ্যাবান্ডেন্টলি হওয়া শুরু করে, তখন সেটাকে আমরা বলি লিম্ফোমা। ঠিক আছে, প্রলিফারেশন অফ লিম্ফোসাইট। এবং এটা কোন লিম্ফোসাইট? এটা হলো বি লিম্ফোসাইট। তাহলে এগুলো হলো বি সেল লিম্ফোমা। আচ্ছা, এই লিম্ফোমাটার পজিশন কোথায়? এটা হলো পুরো ইন্টেস্টাইনে হতে পারে, কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে স্টোমাকের মধ্যে। তাহলে এটা হলো গ্যাস্ট্রিক লিম্ফোমা। আচ্ছা, লিম্ফোমাটা স্টোমাকের সব লেয়ারে নাকি শুধু মিউকোসার অন্তর্গত ল্যামিনা প্রোপ্রিয়াতে? তাহলে এটার নাম হবে কি? গ্যাস্ট্রিক মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা। ক্লিয়ার? এবং এখানে কোন সেলের প্রলিফারেশন হচ্ছে? বি সেলের প্রলিফারেশন হচ্ছে। তাহলে এই কথাটা, এটা হলো আমার আপনার সবার হয়, কিন্তু একটা রেগুলেটেড হইতে, যখন এটা অ্যাবান্ডেন্টলি হবে, লিম্ফয়েড ফলিকলগুলো এত প্রলিফারেশন করছে আনরেগুলেটলি যে লিম্ফয়েড ফলিকলগুলো খুব এনলার্জ সোলেন হয়ে যাচ্ছে ডিউ টু এক্সেসিভ প্রলিফারেশন অফ বি লিম্ফোসাইট, তখনই সেটা ম্যালিগনেন্সিতে টার্ন করে। এবং এই যে এখানে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা, যেটাকে আপনারা মেলটোমা বলতে বেশি পছন্দ করেন, MALTOMA, আচ্ছা, এটা হলো একটা লো গ্রেড ম্যালিগনেন্সি। অর্থাৎ এটা একটা ম্যালিগনেন্সি, ঠিক আছে, বাট লো গ্রেড, অর্থাৎ এটার মেটাস্টেসাইজ হওয়ার টেন্ডেন্সি খুব কম। তাহলে এটাই হলো একটা আমাদের আজকের টপিক্সের মেইন একদম কোর লেভেল থেকে কনসেপশনটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন দেখেন, আমি ডিরেক্ট আপনাদেরকে হিস্টোপ্যাথোলজিটা যদি দেখাই, দেখেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মিউকোসাল লাইনিং, আর এই যে মিউকোসাল লাইনিং হলো এতটুকু হলো, এটা হলো মিউকোসাল লাইনিং। ঠিক আছে, এই যে মিউকোসাল লাইনিং, এগুলো হলো মিউকোসাল লাইনিং। তার ঠিক নিচেই দেখেন এই যে পার্পল কালারের ফলিকল, এগুলো সব হলো বি লিম্ফোসাইট কন্টেইনিং লিম্ফয়েড ফলিকল। ঠিক আছে, এই যে ফুলে আছে। ঠিক আছে, এই যে দেখেন কত এনলার্জ হয়ে আছে, এই যে লং, ঠিক আছে, পার্পল শেপ, কারণ এই যে নিউক্লিয়াসের কারণে স্টেইনিংটা এমন হয়েছে। ঠিক আছে, কারণ লিম্ফোসাইটের বড় অংশ জুড়েই তার নিউক্লিয়াসটা। ওকে, আচ্ছা, তো এই হলো একটা হিস্টোপ্যাথোলজি করলে, আমরা প্রথমে এন্ডোস্কোপি করে স্টোমাকের মিউকোসার মধ্যে দেখব একটা কি পলিপের মতো দেখা যাচ্ছে, এবং ওইটা থেকে যখন বায়োপসি করব, তারপরে আমরা ল্যাবে সেটাকে মাইক্রোস্কোপিতে হিস্টোপ্যাথোলজি যখন করব, আমরা তখন ইমেজটা এই 4টা ইমেজের মতো দেখতে পাবো, ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো আমাদের মেইন কনসেপশনটা। আশা করি এটা যদি বুঝেন আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এখন আসেন আমরা একটু বই থেকে একটু ম্যাচ করি ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন, এটা ডেভিডসনের লেখা। তো
এখানে লেখা আছে যে দ্য স্টোমাক ইজ হাউএভার দ্য মোস্ট কমন সাইট ফর এক্সট্রা নোডাল নন হজকিন্স লিম্ফোমা। তাহলে এই যে নন হজকিন্স লিম্ফোমার মধ্যে, কারণ আমরা জানি নন হজকিন্স লিম্ফোমা লিম্ফ নোড ছাড়াও অন্যান্য জায়গায় হতে পারে, এর মধ্যে এই যে অন্যান্য জায়গায়, এই অন্যান্য জায়গার মধ্যে সবচেয়ে কমন সাইট হলো স্টোমাকের মিউকোসা। ঠিক আছে, তাহলে আমাদের যে আজকের এই যে গ্যাস্ট্রিক মেলটোমা যেটা বলছি, এই মেলটোমা এটা অ্যাকচুয়ালি আসলে এক ধরনের নন হজকিন্স লিম্ফোমার একটা মানে সাব টাইপ। ঠিক আছে, তো এই কথাটা বলার সাথে সাথে আমি আপনাদেরকে একটু নন হজকিন্স লিম্ফোমা দিয়ে হালকা একটু কথা বলতে চাই। দেখেন, আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখেন নন হজকিন্স লিম্ফোমার কয়েকটা টাইপ আছে। একটা হলো বি সেল নন হজকিন্স লিম্ফোমা, আর একটা হলো টি সেল নন হজকিন্স লিম্ফোমা। এখন দেখেন এখানে আমাদের কি সেল প্রলিফারেশন হচ্ছিল বললাম, বি সেল। তাহলে এই দেখেন নন হজকিন্সের বি সেল লিম্ফোমার আন্ডারে আবার কী কী টাইপ আছে, ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমা, মেন্টাল সেল লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, মার্জিনাল জোন লিম্ফোমা। এই যে মার্জিনাল জোন লিম্ফোমা বলতেই এখানে বোঝাচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা অফ স্টোমাক। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম আমাদের গ্যাস্ট্রিক মেলটোমাটা এক ধরনের নন হজকিন্স লিম্ফোমা, যেটা কিনা একটা লো গ্রেড ম্যালিগনেন্সি, এবং এখানে কোন লিম্ফোসাইটের প্রলিফারেশন হচ্ছে, এখানে বি লিম্ফোসাইটের প্রলিফারেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। তাহলে দেখেন আমরা এখানে ডেভিডসনের এই পেজটার সাথে আমরা এটাকে একটু পাশাপাশি করে দিই, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝে গেল যে এটা হলো একটা মোস্ট কমন সাইট ফর এক্সট্রা নোডাল নন হজকিন্স লিম্ফোমা, এবং এটা কাদের বেশি হয়, এটা হচ্ছে মেলে বেশি হয় 2 to 3 টাইমস দেন ফিমেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন একটু আগেই বললাম হেলিকোব্যাক্টর পাইলোরি আমাদের জন্য কিন্তু কোনো নর্মাল ফ্লোরা না। তাহলে কোনো কারণে যদি হেলিকোব্যাক্টর পাইলোরি আমাদের স্টোমাকে চলে আসে, হ্যাঁ, তখন এই হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনের প্রতি রেসপন্স, ইমিউন রেসপন্স হিসেবেই কারো ক্ষেত্রে এই লিম্ফয়েড মানে কি হতে পারে, ফলিকলগুলো মানে প্রলিফারেশনের কারণে এনলার্জ হয়ে যেতে পারে, এবং সেটাই আলটিমেটলি হচ্ছে একটা লো গ্রেড লিম্ফোমা। ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমরা বললাম আপনাদেরকে। এখন আসেন যে এই যে আমাদের একটা লিম্ফয়েড প্রলিফারেশন হচ্ছে, ঠিক আছে, তো এটা আমরা যদি এন্ডোস্কোপি করি সেখানে আমরা কি হিসেবে দেখতে পাবো, সেখানে আমরা স্টোমাকের ভিতরে একটা মাস হিসেবে দেখতে পাবো, এই যে পলিপয়েড আলসারেটিং মাস হিসেবে দেখা যাবে, পলিপয়েড আলসারেটিং মাস। এখন দেখেন যখনই আপনারা কোনো একটা পলিপয়েড আলসারেটিং মাস পড়বেন, আলসারেটিং মাস, তাহলে আলসারেটিং মানেই হলো এখান থেকে আসলে কি হতে পারে, তাহলে জিআই ব্লিডিং হতে পারে, আপার জিআই ব্লিডিং হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু বুঝলেন। ওকে, এখন আসেন আমরা এখানের মধ্যে দেখি যে এই যে আমাদের যে গ্যাস্ট্রিক মেলটোমা, এই গ্যাস্ট্রিক মেলটোমার দুটো টাইপ আছে। হ্যাঁ, আমরা যদি মানে অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট প্ল্যান বলি, একটা হলো এইচ পাইলোরি পজিটিভ আর একটা হলো এইচ পাইলোরি নেগেটিভ। অর্থাৎ একটা গ্যাস্ট্রিক মেলটোমা এইচ পাইলোরি ইনফেকশনের রেসপন্সে হচ্ছে, আরেকটা হলো এইচ পাইলোরি এখানে আসলে ইনফেকশন করে নাই, এখানে একটা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনের কারণে আমার এই গ্যাস্ট্রিক মেলটোমাটা ডেভেলপ করলো। ঠিক আছে, তাহলে যখন এইচ পাইলোরি ইনফেকশনের কারণে হচ্ছে, তখন এই আর্লি স্টেজে যদি থাকে, আপনি যদি তাকে এটাকে কী বলে হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেশন থেরাপি দেন, এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দেন, তাহলে কিন্তু এই ম্যালিগনেন্সিটা, লো গ্রেড ম্যালিগনেন্সি কমপ্লিট রিজলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু যাদের ক্ষেত্রে এইচ পাইলোরি ইনফেকশন না, এমনিতে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাম্বার 11 অ্যান্ড ক্রোমোজোম নাম্বার 18-এর কারণে হলো, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিয়েও লাভ নাই। তাহলে প্রশ্ন হলো, যখনই আমরা একটা গ্যাস্ট্রিক মেলটোমা পাবো, আমরা তাকে এন্ডোস্কোপি উইথ বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি করে প্রথমে প্রমাণ করবে যে এটা হলো একটা গ্যাস্ট্রিক মেলটোমা। এরপর আমাদের কাজ হলো আমরা সেখানে মলিকিউলার টেস্টিং করে আমরা দেখব সেখানে কোনো ট্রান্সলোকেশন হয়েছে কিনা। যদি দেখি ট্রান্সলোকেশন আছে, তার মানে এই গ্যাস্ট্রিক মেলটোমাতে এইচ পাইলোরি ইরাডিকেশনের কোনো রোল নাই। যদি দেখি ট্রান্সলোকেশন নাই এবং এইচ পাইলোরি আমরা পজিটিভ পাচ্ছি, যেই আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে বলেছি কীভাবে এইচ পাইলোরি ইনফেকশন আছে কিনা দেখব। যদি দেখি এইচ পাইলোরি ইনফেকশন আছে সাথে গ্যাস্ট্রিক মেলটোমা, তাহলে ওই পেশেন্টের ট্রিটমেন্ট কি, এইচ পাইলোরি ইরাডিকেশন। যদি দেখি গ্যাস্ট্রিক
মেলটোমা আছে, এইচ পাইলোরি ইনফেকশন নাই, তার মানে এটা ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাম্বার 11 and 18, এবং তখন আমরা ইরাডিকেশন থেরাপি দিয়ে লাভ নয়, তখন আমরা দিব রিটুক্সিমেব বেসড কেমো রেডিওথেরাপি। এই কথাগুলোই শুধুমাত্র মনোযোগ দিয়ে একটু ইনশাল্লাহ শুনেন, আর এখান থেকে কিছু পড়া দরকার না ইনশাল্লাহ, ঠিক আছে।